প্রিয় টেট পরীক্ষার্থী বন্ধুরা, টেট পরীক্ষাকে সামনে রেখে ইতিহাস বিষয়ের আনকমন টপিকগুলোর আরেকটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। তো বন্ধুরা, তোমরা স্ক্রিনে এই তোমাদের টেট পেপার 2 এর ইতিহাস বিষয়ের সিলেবাসটা একটু লক্ষ্য করো। তোমরা স্ক্রিনে ইতিহাস বিষয়ের তোমাদের টেট পেপার 2 এর সিলেবাসটা একটু লক্ষ্য করো। এই সিলেবাসের মধ্যে সিভিলাইজেশন যে পার্টটা রয়েছে এর মধ্যে ইজিপ্ট, মেসোপটেমিয়া, তারপর ফার্স্ট সিটিজ, আর্লি সোসাইটিস, ফার্স্ট ফার্মার্স এন্ড হার্ডার্স, এই টপিকগুলো কিন্তু তোমরা কোথায় খুঁজে পাও না। আর বিভিন্ন বই তোমরা সংগ্রহ করেছো, সংগ্রহ করে তারপরে এই বইগুলোর মধ্যে তোমরা দেখেছো যে এই টপিকগুলো নেই। আর এই টপিকগুলা কোন বইয়ের মধ্যে পাবে তোমরা, এই নিয়ে তোমরা একটা সন্দেহের মধ্যে আছো বা একটা চিন্তায় আছো যে কোন বইয়ের মধ্যে পাবো। তোমরা কিন্তু খোঁজাখুঁজি করছো, কিন্তু উত্তরটা কিন্তু তোমরা পাচ্ছ না যে কোথায় কোন বইয়ে এই টপিকগুলো থাকবে। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যারা টেট পেপার 2 পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওর মধ্যে আমি ইতিহাস বিষয়ের এই যে আনকমন টপিকগুলো আছে, ইজিপ্ট, মেসোপটেমিয়া, ফার্স্ট সিটিজ, আর্লি সোসাইটিস আর ফার্স্ট ফার্মার্স এন্ড হার্ডার্স, এই টপিকগুলো কোন বইয়ে আছে, এই বইটার ছবি সহ সূচিপত্র সহ ভেতরে ডিসকাশনটা আমি তোমাদের একটু দেখাবো। আমার কাছে কিন্তু সব বই আছে, সিলেবাস অনুযায়ী সব বই আছে। এই সব বই যে আছে বা প্রত্যেকটা বই থেকে কি কি টপিক আছে আমি তো সব জানি। তো এই জন্যই আমি এই ভিডিওগুলো তৈরি করছি। তো তোমাদের যাতে হেল্প হয়, সাহায্য হয়, তোমাদের সাহায্যের জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করছি। কারণ এখানে অনেকেই আছো নতুন টেট পরীক্ষা দেবে, তাদের টেট পরীক্ষার বিষয়ে তেমন ধারণা নেই। তো তোমাদের যাতে সিলেবাসের উপর, বিভিন্ন বইয়ের উপর ধারণা হয়, কিভাবে কোথায় কোন টপিক পাবে, এই ধারণার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। যারা পুরানো আছো তারাও কিন্তু পুরানো বলতে যারা আগেরও টেট পরীক্ষা দিয়েছো, তোমাদের কিন্তু এই টপিকগুলো এখন অনেকেই পাওনি। তো তার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। আশা করি তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে কিন্তু উপকার। আর যদি না দেখো ভাই, কোনো উপকার লাগবে না, ঠিক আছে? তো আমি এখান থেকে আজকের এই বইয়ের ভিডিওটা শুরু করব। তো বন্ধুরা, তার আগে একটা বলে রাখি, আমার কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, একটা ত্রিপুরা টেট এক্সপিরিয়েন্টের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তারপর টেলিগ্রাম চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে। তো তোমরা সার্চ করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রামে বা ফেসবুকে পেজে জয়েন হয়ে যেতে পারো। তো বন্ধুরা, এখন আমি এই ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, এই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ বই, যে বইয়ের মধ্যে তোমাদের হিস্ট্রি টেট পেপার 2 এর আনকমন টপিকগুলো রয়েছে, যে টপিকগুলো তোমরা কোথায় খুঁজে পাও না। আর তোমাদের কাছে জানি আমি গুরুত্বপূর্ণ ইতিহাসের বই রয়েছে। তো যে বইগুলো তোমাদের কাছে রয়েছে সেই বইগুলোর মধ্যেও এই আনকমন টপিকগুলো কিন্তু নেই। তো তোমাদের সুবিধার জন্য, যারা তোমরা টেট পেপার 2 পরীক্ষা দেবে, প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের সুবিধার জন্য আজকেরই আমি বইটা তোমাদের সামনে তুলে ধরছি। তো এই বইয়ের মধ্যে কিন্তু টেট পেপার 2 এর যে আনকমন টপিকগুলো রয়েছে, যে টপিকগুলো তোমরা কোথাও খুঁজে পাও না, সেই টপিকগুলো এই বইয়ের মধ্যে রয়েছে। তো চলো আর দেরি না করে আজকের এই বইটা এখন আমি তোমাদের সামনে খুলবো। তো বন্ধুরা, প্রথমে আমি তোমাদের সামনে সিলেবাসটা এক ঝলক দেখাচ্ছি। এই যে দেখো, তোমাদের সিলেবাসটা একটু, এই বইয়ের মধ্যে তোমাদের যে এই যে পার্টটা সিভিলাইজেশনের যে পার্টটা, ইজিপ্ট, মেসোপটেমিয়া, তারপর ফার্স্ট সিটিজ, তারপর আর্লি সোসাইটিস অ্যান্ড ফার্স্ট ফার্মার্স হার্ডার্স, এই যে টপিকগুলো রয়েছে আনকমন টপিকগুলো, এই টপিকগুলো কিন্তু এই বইয়ের মধ্যে রয়েছে। তারপর একটু লক্ষ্য করো, এই যে আকবর দ্য গ্রেট, মুঘল আর্ট অ্যান্ড আর্কিটেকচার, যে এই টপিকটা রয়েছে, এই টপিকটাও কিন্তু তোমরা কোথায় খুঁজে পাও না ভালো করে। তো এই টপিকটাও কিন্তু তোমাদের টেট পেপারটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর একটা টপিক রয়েছে, এই যে সায়েন্স অ্যান্ড লিটারেচার ইন গুপ্ত এজ, ঠিক আছে, এই টপিকটা। আর একটা টপিক হচ্ছে তোমাদের এই যে এই টপিকটা, আর্ট অ্যান্ড আর্কিটেকচার অফ পল্লবস। এই যে আনকমন টপিকগুলা তোমরা কোনো জায়গায় খুঁজে পাও না। তো তোমাদের সুবিধার জন্য তোমরা যাতে এই টপিকগুলা সম্বন্ধে ধারণা নিতে পারো যে কোন বইয়ের মধ্যে আছে, এই ধারণার জন্য আজকের এই ভিডিওটা আমার তৈরি করা। আশা করি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা খুবই কাজে লাগবে। তো আমি প্রথমে তোমাদের এই বইয়ের যে সূচিপত্রটা রয়েছে, সূচিপত্রটা তোমাদের একটু ভালোভাবে দেখাবো। তো প্রথমে আমি ইংরাজি সূচিপত্রটা দেখাবো, তারপর তোমাদের বাংলাটা একটু ভালোভাবে খুলে দেখাবো। এই যে দেখো, এই সেই বই, গুরুত্বপূর্ণ বই, যে বইটা তোমাদের টেট পেপার 2 ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই বইয়ের মধ্যে তোমাদের সমস্ত আনকমন টপিক ডিসকাস করা আছে। আমি জানি তোমাদের প্রত্যেকের কাছে ইতিহাস বই রয়েছে,
তো সেই বইয়ের মধ্যে কিন্তু এই আনকমন টপিকগুলা আমি যেগুলো তোমাদের দেখালাম এগুলো কিন্তু নেই। তো এগুলোর জন্য আমি তোমাদের সুবিধার জন্য আজকের ভিডিওটা তৈরি করছি। তো দেখো তোমরা, আর্লি সোসাইটিস অ্যান্ড সিভিলাইজেশন, এই যে দেখতে পাচ্ছ আর্লি সোসাইটিস অ্যান্ড সিভিলাইজেশন, এই যে লক্ষ্য করতে পারছো তোমরা, এটা কিন্তু সেই গুরুত্বপূর্ণ টপিক। ঠিক আছে, এর মধ্যে তোমরা দেখো যে মেহেরগড়, তারপর হরপ্পা, ইজিপ্ট, তারপর আর্য, এই টপিকগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকগুলো কিন্তু তোমাদের সিলেবাসের কোনো জায়গায় নেই, তোমরা কোনো জায়গায় খুঁজে পাবে না এই টপিকগুলো। তোমাদের যে বইগুলো রয়েছে, তো যে বই দেখাক এই বইগুলোতে কিন্তু এই টপিকগুলো নেই। তো আজকে আমি তোমাদের জন্য এই বইগুলো কিন্তু নিয়ে আসলাম। তারপর দেখো এই যে মেহেরগড়, হরপ্পা তো সব জায়গায় পাবে, মেহেরগড়, ইজিপ্ট, আর্য, ঠিক আছে, এই টপিকগুলা। তারপর তোমাদের এই গুপ্ত, এরপরে তোমার গুপ্ত, এরপরে লিটারেচার সায়েন্স ইন গুপ্ত এজ, আর্ট অ্যান্ড আর্কিটেকচার ইন মুঘল পিরিয়ড, এই যে দুইটা টপিক থেকে কিন্তু তোমাদের ট্যাট পেপার টু ইতিহাসের প্রশ্ন কিন্তু আসে, খুবই গুরুত্বপূর্ণ টপিক। আর এগুলো থেকেও কিন্তু আসে। তো আমি তোমাদের সামনে দেখালাম যে এই আনকমন টপিকগুলো। ঠিক আছে, এছাড়াও এই টপিকগুলোর মধ্যে তোমাদের হরপ্পা রয়েছে, তারপর মৌর্য, গুপ্ত, খলজি, এই টপিকগুলো কিন্তু এই বইয়ের মধ্যে রয়েছে। তো আনকমন টপিকগুলো কি? মেহেরগড়, ইজিপ্ট, এই টপিকগুলো, আর লিটারেচার অ্যান্ড সায়েন্স ইন গুপ্ত এজ, আর্ট অ্যান্ড আর্কিটেকচার ইন মুঘল পিরিয়ড, এই টপিকগুলো এই বইয়ের মধ্যে রয়েছে। তোমাদের আমি ইংরেজিটা এবার দেখালাম। এছাড়াও তোমাদের এখানে আর্য সিভিলাইজেশন, ঠিক আছে, এটাও তোমাদের রয়েছে। ঠিক আছে, এটাও রয়েছে। এবার নেক্সট পেজ আমি তোমাদের দেখাবো। নেক্সট পেজে দেখো তোমরা আর কি কি আছে। তো নেক্সট পেজে দেখো, এই দেখো এখানে পল্লব আর্ট অ্যান্ড আর্কিটেকচার আছে, চলো আর্ট অ্যান্ড আর্কিটেকচার আছে, তারপর মুঘল পেন্টিং, আর্ট অ্যান্ড আর্কিটেকচার, এই আনকমন টপিকগুলো কিন্তু তোমাদের এই বইয়ে রয়েছে। সম্পূর্ণটা আমি দেখালাম। এছাড়াও এক্সট্রা কি রয়েছে দেখো, এই যে বেদিক রিলিজিয়ন, জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম, অশোক অ্যান্ড হিজ ধর্ম, সুফি অ্যান্ড ভক্তি, এটা কিন্তু আরেকটা আনকমন টপিক। তারপর আকবরের দিন ইলাই। তো তোমরা কি কি আনকমন টপিক দেখতে বলে বইয়ের মধ্যে? মেহেরগড়, ইজিপ্ট, আর্য, লিটারেচার অ্যান্ড সায়েন্স ইন গুপ্ত এজ, আর্ট অ্যান্ড আর্কিটেকচার ইন মুঘল পিরিয়ড, এগুলা। আর কি? আর হচ্ছে তোমাদের সুফিয়ান ভক্তি। ঠিক আছে, তারপর আর কি আনকমন টপিক দেখতে পেলে? পল্লব আর্ট অ্যান্ড আর্কিটেকচার, চলো আর্ট অ্যান্ড আর্কিটেকচার, আর মুঘল পেন্টিং, আর্ট অ্যান্ড আর্কিটেকচার, এই গুরুত্বপূর্ণ টপিকগুলো কিন্তু তোমরা এই বইয়ের মধ্যে তোমরা দেখতে পেলে। এবার বাংলাটা একটু দেখো তোমরা। বাংলাটা যারা ইংরেজিটা একটু ধারণা কম তারা বাংলাটা দেখলে বুঝতে পারবে। এই দেখো, আদি পশুপালক ও কৃষিজীবী নদীমাতৃক সভ্যতাগুলি, ফার্স্ট ফার্মার্স অ্যান্ড হার্টার্স, এটা হচ্ছে এই টপিক। মিশর, ইজিপ্ট, সুমেরীয় সভ্যতা, মেসোপটেমিয়া, আর্য সভ্যতা মানে আর্য সিভিলাইজেশন। ঠিক আছে, এই আনকমন টপিক। তো প্রথম দুইটা টপিক কিন্তু তোমাদের পড়তে হবে, এই সে তোমাদের আনকমন টপিকগুলো। তো নেক্সট পেজ আমি তোমাদের এবার দেখাবো একটু খুলে। দেখো, ষোড়শ মহাজনপদ, জনপদ থেকে মহাজনপদ, যে এটা তো তোমাদের ষোড়শ মহাজনপদ, এটাও একটা আনকমন টপিক। তোমাদের কিন্তু অন্য বইতে সম্পূর্ণ ডিসকাস করা নেই, তো এটার মধ্যে কিন্তু সবগুলা ডিসকাস করা আছে। তোমাদের আমি সূচিপত্রটার সাথে বইয়ের ভেতরের মধ্যে যে কি কি আছে এগুলো দেখাবো। গুপ্ত সাম্রাজ্য তার শাসন ব্যবস্থা, এটাও আছে। তারপর খলজি সুলতান ও তাদের শাসন ব্যবস্থা, এটাও আছে। তো এই যে আনকমন টপিক, গুপ্ত যুগের সাহিত্য বিজ্ঞান, মূল যুগের শিল্প ও স্থাপত্য। ঠিক আছে, এছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে তোমাদের, তো আমি দেখাবো তোমাদের। এই তো বৈদিক যুগের ধর্ম, ঠিক আছে, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, অশোক, সুফিবাদ, ভক্তিবাদ, আকবরের দিন ইলাই, এই টপিকগুলো কিন্তু এই বইয়ের মধ্যে রয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট টপিক বন্ধুরা এই বইয়ের মধ্যে আছে, তোমরা দেখো। এই দেখো, ত্রিপুরা। আমাদের ত্রিপুরা সম্বন্ধে কিন্তু এই বইয়ের মধ্যে অনেক কিছু রয়েছে, অনেক কিছু। দেখো, ত্রিপুরার ইতিহাস রচনার উপাদান, ত্রিপুরা রাজ্য সংগঠন, ঠিক আছে, ধন্যমাণিক ও বীজমাণিক রাজত্বকাল, ত্রিপুরার উপজাতি সংস্কৃতি উৎসব, এই টপিকটা কিন্তু ট্যাট পেপারটার জন্য, ট্যাট 1-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বইটা। ঠিক আছে, এবার আমি তোমাদের সামনে বিস্তারিত তোমাদের সামনে বইটা দেখাবো। ঠিক আছে, তো বন্ধুরা এবার আমি তোমাদের সামনে সম্পূর্ণ বইটা খুলে দেখাবো। এই যে তোমাদের প্রথম চ্যাপ্টার, যে চ্যাপ্টারের মধ্যে তোমাদের এই যে আনকমন টপিকগুলো রয়েছে, আমি এখন তোমাদের খুলে দেখাবো। তো লক্ষ্য করো তোমরা, আমি তোমাদের খুলে একটু দেখাচ্ছি তোমাদের। এই টপিকটা তোমাদের হচ্ছে একটা আনকমন টপিক, আর্লি সোসাইটিস অ্যান্ড ফার্মার্স,
আর হার্ডার যে টপিকটা রয়েছে এটাই তোমাদের সেই টপিক। এই টপিকটা হচ্ছে তোমাদের আর্লি সোসাইটিস, তারপর ফার্স্ট ফার্মার্স এর হার্ডার্স, এটাই এই টপিকটা তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখো। এই টপিকটা এইটা, ঠিক আছে? তো একটু ভালো করে লক্ষ্য রাখো, আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে সেই টপিক, ঠিক আছে? এই টপিকটা কিন্তু সেই টপিকটা, এইটা এই পেজটা, ঠিক আছে? তোমরা একটু ভালো করে দেখে নাও। তারপর তোমাদের এটা হচ্ছে তোমাদের আরেকটা টপিক মেহেরগড় সভ্যতা, ঠিক আছে? মেহেরগড় সভ্যতা হচ্ছে এটা, ঠিক আছে? তোমাদের যে টেট পেপারটার মধ্যে মেহেরগড় আছে, তো এটা হচ্ছে মেহেরগড় সভ্যতা, ঠিক আছে? তারপর নেক্সট টপিক আমি দেখাবো তোমাদের, নেক্সট পেজ মেহেরগড় সভ্যতা। আরেকটা টপিক দেখাবো তোমাদের হরপ্পা। এই যে হরপ্পাটাও কিন্তু এখানে আছে, খুব ভালোভাবে দেওয়া আছে হরপ্পাটা, ঠিক আছে? যতটুকু পারে আমি দেখানোর চেষ্টা করছি, তোমরা একটু ভালোভাবে দেখে নিবে, ঠিক আছে? এই যে হরপ্পা, ঠিক আছে? তারপর নেক্সট পেজ, তো নেক্সট পেজ রয়েছে এখানে, এ হচ্ছে তোমাদের মিশর ইজিপ্ট, ঠিক আছে? এই যে মিশর সভ্যতা, এটা তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, মিশর ইজিপ্ট, ঠিক আছে? এটা, ঠিক আছে? এই যে মিশর, তোমরা একটু দেখে নাও ভালোভাবে, মিশরীয় সভ্যতা, ঠিক আছে? পরের পিস নেক্সট টপিক আমি তোমাদের দেখাবো এখন। নেক্সট টপিক এটা হচ্ছে মিশরীয় সভ্যতা, ঠিক আছে? নেক্সট টপিক সুমেরীয় সভ্যতা, মেসোপটেমিয়া, এটা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের, মেসোপটেমিয়া। এই টপিকটা কিন্তু তোমাদের টেট পেপারটাতে আছে, এটাও একটা আনকমন টপিক, সব বইতে এটা নেই, সুমেরীয় সভ্যতা, ঠিক আছে? এটা, ঠিক আছে? নেক্সট পিস, নেক্সট টপিক এই বইয়ের মধ্যে আর কি আছে তোমাদের আমি একটু দেখাবো। সুমেরীয় সভ্যতা, এটা আর্য সভ্যতা আছে 2.9, আর্য সভ্যতা, আর্য সিভিলাইজেশন, ঠিক আছে? এটাও এই বইয়ের মধ্যে আছে। তো এই বইয়ের মধ্যে কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে এই আনকমন টপিকগুলো কিন্তু এই বইয়ের মধ্যে আছে। কি কি? ফার্স্ট সিটিজ, ফার্মার্স, হার্ডার্স, তারপর আর্য সভ্যতা, তারপর তোমাদের মেসোপটেমিয়া, মেহেরগড় সভ্যতা, এগুলো কিন্তু এই বইয়ের মধ্যে আছে। তো নেক্সট চ্যাপ্টার আমি দেখাবো তোমাদের এখন। এই হচ্ছে তোমাদের নেক্সট চ্যাপ্টার, ঠিক আছে? নেক্সট চ্যাপ্টারের মধ্যে কি কি পেজ আছে আমি তোমরা এখন দেখাবো। এই দেখো, এই বইয়ের মধ্যে এই চ্যাপ্টারটা কিন্তু আছে, জনপদ থেকে মহাজনপদ, ঠিক আছে? এই চ্যাপ্টার কিন্তু তোমাদের টেট পেপারটাতে আছে, ঠিক আছে? তো নেক্সট পেজ এই চ্যাপ্টারটা আছে তোমরা। তারপর এই চ্যাপ্টারটা এটা, ঠিক আছে? তো বন্ধুরা, আমার এই বইগুলো দেখানোর মধ্যে একটাই উদ্দেশ্য, যাতে তোমরা যারা নতুন টেট প্রিপারেশন নিবে তারা যাতে বইয়ের ব্যাপারে ধারণা নিতে পারো, ঠিক আছে? এই জন্যই এই বইগুলো তোমাদের সামনে তুলে ধরা। এই যে আরেকটা টপিক ষোড়শ মহাজনপদ, ঠিক আছে? এই এখানে কিন্তু ষোড়শ মহাজনপদের যে যতটা শহর রয়েছে, ঠিক আছে, সবগুলো শহর কিন্তু এখানে উল্লেখ করা আছে। টোটাল এখানে শহর 16টা শহর উল্লেখ করা আছে। তো আমি কিন্তু ট্যাট পেপারটুকু যে ইতিহাসের যে সাজেশন দিয়েছি এটার মধ্যে কিন্তু ষোড়শ মহাজনপদ উল্লেখ আছে, ঠিক আছে? এই দেখো, কৌশল এর বর্তমান নাম, ঠিক আছে, তৎকালীন রাজধানী কি, কোন নদীর তীরে, সবগুলো কিন্তু এখানে মানে আছে। এই বইতে খুব ভালো করে দেওয়া আছে, খুব ভালো করে ষোড়শ মহাজনপদ, ঠিক আছে? খুব ভালো করে দেওয়া আছে, দেখো তোমরা একটু দেখো, খুব ভালো করে দেওয়া আছে, ঠিক আছে? এই যে ষোড়শ মহাজনপদ, দেখো খুব ভালো করে দেওয়া আছে, খুব ভালো বই, এটা খুব ভালো বই। তো তোমরা যারা নতুন ট্যাট প্রিপারেশন নেবে, তোমাদের প্রত্যেকের জন্য এই বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে আর একটা মৌর্য শাসন ব্যবস্থা, মৌর্য সাম্রাজ্য তার শাসন ব্যবস্থা, এটা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক। তো আমি একটু হালকা দেখানোর চেষ্টা করছি তোমাদের। এই যে গুপ্ত সাম্রাজ্য তার শাসন ব্যবস্থা, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, তারপর দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, এখানে কিন্তু সব আছে, সব, ঠিক আছে? এই যে পরবর্তী টপিক খলজি সুলতান ও তাদের শাসন ব্যবস্থা, ঠিক আছে? এটাও কিন্তু এখানে রয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ টপিক ছিল। এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু এইগুলোই মানে আছে। তো আমরা এখন নেক্সট চ্যাপ্টার দিকে লক্ষ্য রাখবো। নেক্সট চ্যাপ্টার কি আছে, আমরা একটু পেজগুলো উল্টাই, দেখো এই যে শিল্পকলা ও সংস্কৃতি, এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু আনকমন টপিকগুলো রয়েছে। কী কী আনকমন টপিকগুলো আমরা এখন দেখবো, চলো দেখি। এই যে গুপ্ত যুগের সাহিত্য বিজ্ঞান, এই যে আরেকটা আনকমন টপিক। তো এই টপিকটাতে কিন্তু প্রশ্ন কিন্তু আয়ে তোমরা পরীক্ষা, ঠিক আছে? এটা কিন্তু আমি ট্যাট টু হিস্ট্রি যে সাজেশন দিচ্ছি এর মধ্যে উল্লেখ আছে, ঠিক আছে? তো তোমরা একটু দেখে নাও ভালো করে কী কী আছে, একটু শর্টে দেখে নাও, আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করি, হ্যাঁ, যে তোমরা যে ধারণা হয়, কারণ এই বইগুলো দিলে তোমরা বুঝতে পারবা যে কোন বইয়ে কী আছে, ঠিক আছে? একটা বইয়ের মধ্যে তো সব টপিক থাকে না, তো এই জন্যই এই ভিডিওগুলো তৈরি করা। দেখো
মুঘল যুগের স্থাপত্য শিল্প আর একটা ইম্পর্টেন্ট টপিক, আনকমন টপিক, এটা কিন্তু আছে। ঠিক আছে, যতটুকু পারি আমি তোমরা দেখানোর চেষ্টা করি। ঠিক আছে, যতটুকু পারি চেষ্টা করি আমি। ঠিক আছে, এই সে মুঘল যুগের। ঠিক আছে, এই দুইটা গুরুত্বপূর্ণ টপিকই তোমরা এই বইয়ের মধ্যে আছে। ঠিক আছে, তো চেষ্টা করছি আমি ভালোভাবে দেখানোর লিগিয়া। ঠিক আছে, চেষ্টা করছি ভালোভাবে দেখানোর লিগিয়া আমি। এই মুঘল যুগের স্থাপত্য শিল্প আর আমি যে দেখালাম এখানে গুপ্ত যুগের সাহিত্য বিজ্ঞান, এগুলোতে কিন্তু টেট পেপার টু হিস্ট্রির মধ্যে পরীক্ষা থাকে। তো তোমরা সবাই জানো কিন্তু যে তোমাদের টেট পেপার টু পাস করতে গেলে সোশ্যাল স্টাডিজে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সোশ্যাল স্টাডিজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর সোশ্যাল স্টাডিজে মার্ক ক্যারি করতে পারলে কিন্তু তোমাদের পাস করাটা সহজ হয়ে যায়। ঠিক আছে, তো সোশ্যাল স্টাডিজে তোমরা আশা করি খুবই গুরুত্ব দেবে। আর ইতিহাসে আর রাষ্ট্রবিজ্ঞানে মার্কস পাওয়া কিন্তু তেমন কঠিন না। তোমরা চাইলে কিন্তু ভালো মার্কস ক্যারি করতে পারবে এই সাবজেক্টগুলোতে। ঠিক আছে, এই দেখো আর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, বৈদিক যুগের ধর্ম। ঠিক আছে, ধর্ম সমাজ চ্যাপ্টারের নাম। এই চ্যাপ্টারের মধ্যে আরো গুরুত্বপূর্ণ টপিক রয়েছে তোমার টেট পেপার 2 এর। তো টপিকগুলো আমি তোমরা এখন দেখাবো কি কি টপিক আছে। তো টপিকগুলো আছে তোমরা এই যে দেখালাম আমি, একটা বৈদিক যুগের ধর্ম, এটা একটা টপিক। ঠিক আছে, সব কিন্তু আছে এই বইয়ের মধ্যে। ঠিক আছে, এবার নেক্সট দেখাই আমি। নেক্সট দেখো, নেক্সট পেজটা একটু লক্ষ্য রাখো, তোমরা ভালো করে দেখতে পারবা। ভালো করে দেখো, এই যে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম আছে। ঠিক আছে, এবারে জৈন ধর্ম আছে, বিস্তারিত জৈন ধর্ম আছে এখানে। তারপর তোমরা আর কি আছে, পঞ্চম মহাব্রত, তারপর আরো গৌতম বুদ্ধ ধর্ম আছে। তারপর তোমরা আর কি আছে, বৌদ্ধ ধর্ম আছে, ধর্মচক্র প্রবর্তন আছে, আর্য সত্য আছে, অষ্টাঙ্গিক মার্গ আছে, পঞ্চশীল আছে, বৌদ্ধ ধর্মের অবদান আছে। মোটামুটি অষ্টাঙ্গিক মার্গের কটাইও আছে, ইরোদেহ সব আছে, কিন্তু সব আছে এটার মধ্যে। ভালো বই। ঠিক আছে, দেখে নাও। ঠিক আছে, অশোকের ধর্ম আছে। ঠিক আছে, মোটামুটি অনেক কিছু আছে। অশোকের ধর্ম মোটামুটি অনেক কিছু আছে এই বইয়ের মধ্যে। ঠিক আছে, সংস্কৃত ধর্মের প্রাকৃতিক বলো ধর্ম। ঠিক আছে, সব কিছু আছে এই বইয়ের মধ্যে। খুবই ভালো বই একটা। তো তোমরা যারা নতুন টেট প্রিপারেশন নিবা, যারা আগে টেট প্রিপারেশন নিতে আসো আগে থেকেই, সবাই লিগে বইটা গুরুত্বপূর্ণ, কারণ তোমরা অনেকেই জানো না কোন টপিক কোন বইয়ের মধ্যে আছে। তো এটা কিন্তু জানা দরকার টেট প্রিপারেশনের জন্য। পরবর্তী আর একটা আনকমন টপিক সুফিবাদ ও ভক্তিবাদ। এই দেখো, সুফিবাদ ও ভক্তিবাদের সম্বন্ধে সব এই বইয়ের মধ্যে আছে, ডিসকাস করা আছে। ভালো বই। ঠিক আছে, নেক্সট পেজ দেখো, মোটামুটি ভালো অনেক কিছু আছে কিন্তু। শ্রী চৈতন্য দেব থেকে ধরে গুরু নানক, কবির, রামানন্দ সব আছে, ভক্তিবাদী সন্ত। ঠিক আছে, এই দেখো চৈতন্য দেব, গুরু নানক, কবির, রামানন্দ। ঠিক আছে, এভরিথিং কিন্তু এই বইয়ের মধ্যে আছে, এভরিথিং আছে। ভালো বই। নেক্সট টপিক আমরা আকবরুর দিন ইলাহির মধ্যে কিন্তু সব আছে, দেখানো সব দেখো। কুল। ঠিক আছে, ইবাদত খানা, দিন ইলাহি কবে হয়েছে একটু দেখানো। ঠিক আছে, নেক্সট পেজ দেখো, ঠিক আছে, 4টি ভক্তি মার্গ। এরপরে দেখো কি কি আছে আরো দেখানো একটু। আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আস্তে আস্তে। ঠিক আছে, এই টপিকগুলো কিন্তু এই বইয়ের মধ্যে আছে। তো বন্ধুরা, আমরা এখন নেক্সট চ্যাপ্টারের দিকে নজর রাখবো। তো এই চ্যাপ্টারটা কিন্তু তোমরা টেট পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। এটা ত্রিপুরা বিষয়ক, আমাদের যে ত্রিপুরা রাজ্য রয়েছে এই ত্রিপুরা রাজ্য বিষয়ক চ্যাপ্টার কিন্তু এটা। তো খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার একটা। তোমরা যারা টেট পেপার 1 এবং পেপার 2 পরীক্ষা দেবে প্রত্যেকের জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারের মধ্যে যা আছে সবই কিন্তু আমি আমার ইউটিউব ক্লাসে আপলোড করি। আর ইতিহাসের জন্য আমার কাছে আর একটা গুরুত্বপূর্ণ বই আছে, আমি তোমাদের এই বইটা একটু দেখাচ্ছি। এই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ বই। এই বইটা কিন্তু আমি কিনে আনিনি, এটা পুরস্কার পেয়েছিলাম, প্রাইজ পেয়েছিলাম। তো আমি যখন ক্লাস 10-এ সেকেন্ড হয়েছিলাম, আমি যখন ক্লাস 10-এ টেস্ট পরীক্ষায় সেকেন্ড হয়েছিলাম, এর জন্য আমার এই বইটা পুরস্কার পেয়েছিলাম আমি। তো এই বইটাই তখন, এই বইটা বহুত পুরানা বই, পুরস্কার পেয়েছিলাম 2014-তে, বহুত পুরানা বই এটা। ঠিক আছে, এই বইটা থেকে আমি পড়েছিলাম। তো এই সে ত্রিপুরাতে সেই টপিক, এই বইটার মধ্যে কিন্তু ভালো আছে ডিসকাস করা। ঠিক আছে, এই দেখো রাজমালা ত্রিপুরার ইতিহাস রচনার অমূল্য সম্পদ। ঠিক আছে, এই যে টপিকগুলো কিন্তু খুবই ভালো ভালো আছে এই বইয়ের মধ্যে, তোমরা একটু দেখে আনো ভালো করে। ঠিক আছে, আমরা নেক্সট পেজের দিকে যাবো। এই দেখো, ঠিক আছে, এই দেখো সব কিছু আছে কিন্তু, সব আছে, ত্রিপুরার গ্রন্থ, রাজা, উৎসব, এভরিথিং আছে। দেখছো, এভরিথিং আছে এটার মধ্যে। ঠিক আছে, এভরিথিং আছে বইটার মধ্যে। খুব ভালো বই এটা, খুব ভালো বই। আমি যতটুকু পারতাছি দেখানোর চেষ্টা করতেছি। আমার কাছে কিন্তু সব বই অ্যাভেলেবেল আছে। তো মোটামুটি যতটুকু পারি আমি তোমরা দেখাই, কারণ যারা নতুন টেট প্রিপারেশন নিবা নতুন, তাদের প্রত্যেকের লিগে ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ।
কারণ সবাই তো ভাই সোশ্যাল মিডিয়াতে বইয়ের ফ্রন্ট পেজ দেখায়, ফ্রন্ট পেজ, কিন্তু সূচিপত্র আর বইয়ের ভেতরে কি আছে কেউ কিন্তু দেখাতে পারে না, ঠিক আছে? তো সবাই যাতে বুঝতে পারো তোমরা যে বইয়ের ভেতরে কি আছে, এই বইটা তোমাদের টেট প্রিপারেশনের জন্য কাজে লাগবো কিনা, এই ধারণাটা খুবই দরকার। আর সবাই তো এত তো বই কিনতে পারো না, তো কোন বইয়ের মধ্যে কি টপিক আছে এটা কিন্তু জানাটা তোমরা লেখা খুবই দরকার। তো এই জানার আইডিয়াটা লিখে আমি এই বইটি এই ভিডিওগুলো তৈরি করতেছি, ঠিক আছে? এই দেখো ত্রিপুরার লেখামালা ও তাম্র রচনার গুরুত্ব, মোটামুটি এভরিথিং এই বইয়ের মধ্যে আছে, ঠিক আছে? অনেক কিছু আছে, অনেক কিছু আছে। ত্রিপুরার মুদ্রা, ঠিক আছে? ত্রিপুরার মুদ্রা আছে, ঠিক আছে? মুদ্রা ঐতিহাসিক গুরুত্ব আছে, স্থাপত্য নিদর্শন আছে, ত্রিপুরার পুরাকীর্তি আছে, মোটামুটি অনেক কিছু আছে এই বইয়ের মধ্যে, ঠিক আছে? অনেক কিছু আছে, অনেক কিছু আছে এই বইয়ের মধ্যে। নেক্সট পিস, এই পাটটা দাও, এই পাটটার মধ্যে কি আছে? অনেক কিছু আছে, অনেক কিছু আছে, ঠিক আছে? নেক্সট পিস, ত্রিপুরার ভাস্কর্য আছে, স্থাপত্যের শিল্পের গুরুত্ব আছে, ত্রিপুরা রাজ্য সংগঠন আছে, ঠিক আছে? দেখে নো, ফা উপাধি ধারিগাড়ি রাজাদের আমল, ঠিক আছে? রত্নাফা আমার রত্নমাণিক্য, মাণিক্য বংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে? সব কিছু কিন্তু আছে এই বইয়ের মধ্যে, ঠিক আছে? নেক্সট পিস দেখো, মোটামুটি এই যে টপিকটা তোমরা দেখাবো কোনে, ত্রিপুরা রাজ্যের উত্তরাধিকার সংক্রান্ত বিবাদ, ঠিক আছে? এটাও কিন্তু আছে, ইম্পর্টেন্ট বই কিন্তু, ভালো বই, এটা ভালো, খুবই ভালো বই। ধন্যমাণিক্য, মোটামুটি অনেক কিছু আছে, অনেক কিছু আছে এই বইয়ের মধ্যে, ঠিক আছে? সব আছে। এরপরে তো আর একটা গুরুত্বপূর্ণ টপিক দেখামু, ত্রিপুরার উপজাতি সংস্কৃতি উৎসব, দেখছো? ভালো টপিক, এই যে ভালো ভালো বই, ভালো টপিক, অনেক কিছু আছে কিন্তু বইয়ের মধ্যে, অনেক কিছু ডিসকাস করা আছে ত্রিপুরার ব্যাপারে, যেগুলো অন্য বইয়ের মধ্যে নাই, পাওয়া যায় না, ঠিক আছে? ত্রিপুরার উপজাতি সমাজ অবস্থা দেখালো পিতৃতান্ত্রিক, ঠিক আছে? আর ত্রিপুরার উপজাতি সমাজে নারীদের সামাজিক মর্যাদা দেশের অন্যান্য উপজাতির তুলনায় কিছুটা বেশি, ঠিক আছে? এখানে কিন্তু এই লেখাটা কিন্তু আছে, ঠিক আছে? ঠিক আছে, ভালো বই। তো বন্ধুরা, এই ছিল তোমাদের মানে ত্রিপুরার ব্যাপারে বই। এই দেখো, ত্রিপুরার উৎসব অনুষ্ঠান সব কিছু আছে, সব কিছু আছে বইটার মধ্যে। এরপর কিছু এমসিকিউ কিন্তু সলভ করা আছে বইয়ের মধ্যে, এমসিকিউ সলভ করা আছে, ঠিক আছে? এই দেখো। তো বন্ধুরা, এই আসলো তোমরা লিখে গুরুত্বপূর্ণ টপিক বা বই, যে বইয়ের মধ্যে আনকমন টপিকগুলো কমপ্লিট করা আছে, ঠিক আছে? তো আমি তোমরা লিখে ইতিহাসের লিখে সাজেশন দিছি যে টেট পেপার 2 2025 সালের লিখে কোন কোন টপিক পড়বা, প্রিভিয়াস ইয়ারে কোন কোন টপিক থেকে প্রতি বছর প্রশ্ন আয়ে, সবগুলো ত্রিপুরা টেট অ্যাসপিরেন্ট ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তোমরা ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো। আর একটা কথা, তোমরা যারা এখনো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম চ্যানেলে এখনো যুক্ত হয়েছো না, ফেসবুক পেজে যুক্ত হয়েছে না, তোমরা যুক্ত হয়ে যাও। ফেসবুক পেজের নাম হয়েছে অল ত্রিপুরা বিএ ডিএলএড পেজ, আর সবগুলো লিঙ্কই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবো, ঠিক আছে? সবগুলো পেজেই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবো, তোমরা লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও, ঠিক আছে? আর ভিডিওটা কেমন লাগলো আর কোন কোন টপিকের ওপর তোমরা ভিডিও চাও, সবগুলো আমাকে বলবে, আমি আশা করি তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো আর এই ভিডিওগুলো তোমরা যত পারো শেয়ার করো, তোমাদের যত হোয়াটসঅ্যাপে গ্রুপ রয়েছে বিএড ডিএলএড, তারপর ট্যাটের গ্রুপ, তোমাদের ত্রিপুরা ডায়েটের গ্রুপ, ত্রিপুরার যে বিভিন্ন ডায়েট কলেজ রয়েছে, যত ডায়েট কলেজ আছে প্রত্যেকটি ডায়েট কলেজে তোমরা এই ভিডিওগুলো লিঙ্কগুলো দেওয়ার চেষ্টা করো, যাতে সবাই উপকৃত হয়। এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।